আপনারা চরম সিদ্ধান্ত বলছেন চিটফান্ড কাণ্ডে কতজন লোক আত্মহত্যা করেছে, কিন্তু তাতে কি আমাদের এখানে যারা টাকাগুলো মেরে খেয়েছে তাদের কোনো রকম কিছু ক্ষতি হয়েছে? তাদের তো ক্ষতি হয়। তো সেই রকম ভাবে যারা যোগ্য প্রার্থী হয়ে বঞ্চিত, চাকরি পাননি, তারা যদি কেউ মারাও চান, তাহলে যারা তাদেরকে যোগ্য হওয়ার পরেও চাকরি থেকে বঞ্চিত করেছেন তাদের কিছু যায় আসবে না। আমি তাদের কাছে অনুরোধ করব যে তারা এরকম কোনো চরম পদক্ষেপ যাতে না নেন। জীবনটা বেঁচে থাকলে উনি চাকরির চেষ্টা করছেন, ঠিক আছে, সেটাকে আমার নৈতিক সমর্থন আছে। যদি দরকার হয় আমার কিছু করলে তাদের উপকার হবে, আমি করতে রাজি আছি। কিন্তু এরকম চরম সিদ্ধান্ত তারা যেন না নেন, বরং তারা দেখুন যদি সরকার এটা বুঝতো, মানে শাসক দলের নেতারা, যে এই আমরা যা করছি তার জন্য আমাদের সরকার পড়ে যাবে, তাহলে কিন্তু ততক্ষণাৎ করতো। কিন্তু আমাদের এখানে মানুষ কাকে ভোট দিচ্ছে তার উপর তো ভোটে কে জিতছে না জিতছে ঠিক হয় না। গুন্ডা মশমারা রিগিং করে কাকে জেতাবে সেটা ঠিক করে। সেই জন্য শাসক দলের লোকেরা ভোট করছে না। যদি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হতো তাহলে কিন্তু শাসক দলের সরকার পড়ে যেত। রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআই-তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। অভিনব দৃশ্যের সাক্ষী থাকলো শহর কলকাতা। এসএলএসটি চাকরি প্রার্থীরা তাদের ধর্নার আজকে 1000তম দিন এবং তারা বিশেষ করে একজন মহিলা আমরা দেখলাম, মহিলা চাকরি প্রার্থী, যে তার নিজের মাথা কামিয়ে প্রতিবাদ জানালেন। একেবারে মর্মান্তিক দৃশ্য, কি বলবেন? দেখুন যে মানুষ কতটা প্রশাসনের উপর হতাশ হলে, কতটা তার মনে ঘৃণার জন্ম হলে এরকম কাজ করতে পারে। কিন্তু যাদের উদ্দেশ্য করে তারা করছে, সেই মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, তারা তো মুখ্যমন্ত্রী তো আপনি দেখছেন যে চলচ্চিত্র উৎসবে নাচছেন, ওখানে চা বাগানে গিয়ে নাচছেন। ওনার এগুলো যেন বিবেচনার মধ্যে কিছু আসেই না। কারণ যারা অযোগ্য প্রার্থী বা কম যোগ্য প্রার্থী তাদের কাছে টাকা নিয়ে চাকরি বিক্রি করেছেন। এবং আপনি দোলা সেনের যদি কথা শোনেন তো তাহলে হিসেব করে রাখো, 4 আনা তোমাদের কাছে রেখে 12 আনা কালীঘাটে পার্টি ফান্ডে দিয়ে দিতে হবে। আর কুন্তল ঘোষের কথা যদি শোনেন তাহলে আমি তো 10% রেখে বাকি 90% পাঠিয়ে দিতাম। তো এই 12 আনা বলুন বা 90% পয়সা তারা নিয়েছে। না হলে এইরকমভাবে যখন 1000 দিন ধরে যারা দাবি করছেন যে আমরা যোগ্য, আমাদেরকে বঞ্চিত করে অযোগ্যদের কাছে চাকরি বিক্রি করা হচ্ছে, তাদের কথা প্রশাসন, সরকার, শাসক দল কিছু ভাবছে না। কিন্তু যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের চাকরিটা যাতে থাকে তার জন্য মন্ত্রিসভা প্রস্তাব পাশ করে এসএসসিকে দিয়ে হাইকোর্টে এফিডেভিট দেওয়া হচ্ছে যে অতিরিক্ত পদ সৃষ্টি করতে আমাদেরকে অনুমতি দেওয়া হোক, যাতে করে শিক্ষামন্ত্রীর ভাষায় যারা ব্যতিক্রমীভাবে অর্থাৎ টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের চাকরিগুলোও রক্ষা হয়। অর্থাৎ যারা টাকা দিয়েছেন তাদের চাকরিটা গেলে তারা যাদের হাতে টাকা দিয়েছেন তাদের পিঠে পড়তে শুরু করবে, এবং তাদের পিঠে পড়লে যারা তাদের কাছ থেকে ওই 12 আনা বা 90% নিয়েছেন তাদের উপর চাপ পড়বে। তার জন্যে তাদের চাকরি রাখার জন্য তারা ব্যস্ত। যোগ্য প্রার্থী যারা 1000 দিন ধরে আন্দোলন করছেন তাদের চাকরিটা যাতে হয় তার জন্য তাদের কোনোমাত্র ভ্রুক্ষেপ নেই। কিন্তু আমরা একেবারে সাত সকালে শহর কলকাতাকে মানে অশ্রু জলে ভেসে যেতে দেখলাম। চাকরি প্রার্থীদের একটাই বক্তব্য যে তাদের তো মেধা তালিকায় নাম ছিল, কেন তাদেরকে বারবার এইভাবে বঞ্চিত হতে হবে দীর্ঘদিন ধরে? তারা কি অপরাধ করেছে? একের পর হিয়ারিং, এরপর তো তারা অন্য কোনো সিদ্ধান্ত, চরম সিদ্ধান্তে উপনীত হতে পারেন। দেখুন, আপনারা চরম সিদ্ধান্ত বলছেন চিটফান্ড কাণ্ডে কতজন লোক আত্মহত্যা করেছে, কিন্তু তাতে কি আমাদের এখানে যারা টাকাগুলো মেরে খেয়েছেন
তাদের কোনো রকম কিছু ক্ষতি হয়েছে? তাদের তো ক্ষতি হয়নি। তো সেই রকমভাবে যারা যোগ্য প্রার্থী হয়ে বঞ্চিত, চাকরি পাননি, তারা যদি কেউ মারাও চান, তাহলে যারা তাদেরকে যোগ্য হওয়ার পরেও চাকরি থেকে বঞ্চিত করেছেন, তাদের কিছু যায় আসবে না। আমি তাদের কাছে অনুরোধ করব যে তারা এরকম কোনো চরম পদক্ষেপ যাতে না নেন। জীবনটা বেঁচে থাকলে উনি চাকরির চেষ্টা করছেন, ঠিক আছে, সেটাকে আমার নৈতিক সমর্থন আছে। যদি দরকার হয় আমার কিছু করলে তাদের উপকার হবে, আমি করতে রাজি আছি। কিন্তু এরকম চরম সিদ্ধান্ত তারা যেন না নেন, বরং তারা দেখুন যদি সরকার এটা বুঝতো, মানে শাসক দলের নেতারা, যে এই আমরা যা করছি তার জন্য আমাদের সরকার পড়ে যাবে, তাহলে কিন্তু ততক্ষণাৎ করতো। কিন্তু আমাদের এখানে মানুষ কাকে ভোট দিচ্ছে তার উপর তো ভোটে কে জিতছে না জিতছে ঠিক হয় না। গুন্ডা মশমারা রিগিং করে কাকে যেতে হবে সেটা ঠিক করে। সেই জন্য শাসক দলের লোকেরা ভোট করছে না। যদি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হতো, তাহলে কিন্তু শাসক দলের সরকার পড়ে যেত। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। একদিকে যখন আমরা এই মর্মান্তিক দৃশ্য, যেটা চোখে দেখা যাচ্ছে না, টিভি খুলে দেখা যাচ্ছে না, চারিদিকে খালি কান্না, ঠিক সেই মুহূর্তে তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি বলছেন ড্রামাটিক এফেক্ট, নাটকীয়। দেখুন, যে সাংসদের কথা বলছেন তাকে আপনারা নারদকাণ্ডে দেখেছিলেন, যে টাকাটা নিয়ে তারপরে পরিচয় জিজ্ঞেস করছে। তো তিনি একজন কলেজে পড়াতেন, শিক্ষক, তো তিনি এরকম প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন, তারপরে যে কথা বলছেন, তো তার যদি সামান্যতম লজ্জা থাকতো তাহলে তিনি এইসব ব্যাপার নিয়ে মন্তব্য করতেন না। কিন্তু একদম নির্লজ্জ লোক, বেহায়া যাকে বলে, নিজে এরকম অসৎ হয়ে এরকম মন্তব্য করছেন, মানায় না। একদিকে যেমন শাসকের বঞ্চনা দিকটা তারা তুলে ধরছেন এই চাকরি প্রার্থীরা, অন্যদিকে আমরা দেখছি যে বিরোধীরা তারা একে একে উপস্থিত হয়েছেন, কংগ্রেস থেকে শুরু করে বিজেপি। এটা কি শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লোটা, নাকি এর পিছনে ভালো কোনো অভিসন্ধিও রয়েছে? দেখুন, তাদের যদি কোনো উপকার হয়, আমিও তাদের পাশে যেতে রাজি আছি, আমি কয়েকবার গিয়েছি। কিন্তু আমি তাদেরকে এইটাই বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা যাই করুন, এ সরকারের কোনো মানবিক মূল্যবোধই নাই। যারা নেতা নেত্রী মন্ত্রী হয়ে আছেন, তাদের কাটমানি খেয়ে তোলা তুলে চরিত্রটা নষ্ট হয়ে গিয়েছে। এরা তখনই কিছু করবে যখন কোর্টের নির্দেশে বাধ্য হবে, অথবা আবার গদিটা চলে যাবে, এরকম হবে। তো গদি যাতে চলে যায় তার ব্যবস্থা যদি করতে পারেন তাহলে হবে, আর না হলে কোর্ট যদি নির্দেশ দেয়। আমি তাদেরকে বলেছিলাম যে কোর্টে আপনারা একটা আবেদন করুন যে অন্য তদন্ত যা চলবে চলুক, যে অবস্থা আছে তাতে যে শূন্য পদগুলো আছে বা যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়ে সেই জায়গায় আমাদেরকে নিয়োগ করা হোক। সেইটা আমি জানি না তারা আইনের ব্যাপারটা কত ভালো বুঝছেন বা যারা আইনজীবী আছেন তাদেরকে কীরকম পরামর্শ দিয়েছেন। আমার মতে সেটা না করলে এই সরকার তাদেরকে চাকরি দেবে না। কেন দেবে না? কারণ সরকারের যারা নেতা মন্ত্রী আছেন, শিক্ষামন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, এটা ভাবছেন না যে আমরা যোগ্যদের বঞ্চিত করে চাকরি বিক্রি করেছি। তারা ভাবছে যে এরা আন্দোলন করেছে বলে আমাদের মন্ত্রীরা ধরা পড়েছে, এরা মামলা মোকদ্দমা করেছে বলে আমাদের নেতারা অ্যারেস্ট হয়েছে। এদেরকে দায়ী করছে তারা, তাদের যে মন্ত্রী এবং নেতা অ্যারেস্ট হয়েছে তার জন্যে। পার্থ চ্যাটার্জির বক্তব্য আমি শোনেননি যে যারা চাকরি পার করতে তাদের চাকরিটা এড়ে যাবে, ওরাই গিয়ে পেটাবে। মানে উদ্ধতটা দেখুন, টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে, তারপর আন্দোলন করছে, তো তাদেরকে বলছে যে যারা চাকরি পাবে তাদের চাকরিটা আটকে দেবো যাতে তারা গিয়ে পেটায়। এখন হাজতে আছেন। তো আমাদের মুখ্যমন্ত্রীর ধ্যান ধারণা তার থেকে কিছু আলাদা না। মুখ্যমন্ত্রী যে মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী, সেই সময় পার্থ চ্যাটার্জি তো শিক্ষামন্ত্রী ছিলেন, তো ধ্যান ধারণা একই। এবং আপনারা বর্তমান শিক্ষামন্ত্রীর কথাও শুনেছেন যে তৃণমূল করলে চাকরি পাবে। কি করে পাবে, কেন পাবে, কোথায় পাবে, কবে পাবে আমি বলবো না, কিন্তু পাবে। তো কোনো একজন সংবিধানের নামে শপথ নিয়ে
কোনো মন্ত্রী যদি এটা বলতে পারে যে তৃণমূল করলেই চাকরি পাবে, অন্য দল করলে পাবে না, তাহলে তার তো ওই পদে থাকার কোনো নৈতিক অধিকার নাই, কিন্তু তিনি বসে আছেন। মানে সামান্যতম তো লজ্জাবোধ নাই। তো এদের কাছ থেকে আপনি কিছু আশা করতে পারেন না। আন্দোলনকারীদের আপনাদের সঙ্গে কথা হলে বলেন যে তারা, মহিলারা মাথা নাড়া করুন, পুরুষরা জামা খুলে প্রতিবাদ করুন, কান্নাকাটি করুন, হাতে পায়ে ধরুন, এই শাসক দলের নেতাদের তাতে কিচ্ছু যায় আসে না। এবং সেই জন্য তারা বেঁচে থেকে এদের বিরুদ্ধে কি ব্যবস্থা করা যায় সেটা করলে কিছু কাজ হতে পারে, অন্যরকম চিন্তাভাবনা না করা ভালো। আজকে আমরা দেখছিলাম যে চাকরি প্রার্থীরা, বিশেষ করে মহিলা চাকরি প্রার্থীরা, তারা তাদের মহিলা মুখ্যমন্ত্রীকে আজকের দিনে এরকম একটা মুহূর্তে পাশে চাইছেন, কিন্তু মুখ্যমন্ত্রী নিজের ভাইপোর বিয়েতে ব্যস্ত রয়েছে। মুখ্যমন্ত্রী তো চা বাগানে গিয়ে আমি একটা চ্যানেলে দেখলাম নাচ করছেন অন্য লোকদের নিয়ে। তিনি নাচ করতে জানেন কি না দরকার নাই, অন্যদের সঙ্গে ঢুকে পড়ছেন। ওনার তো কোনো কিছু জানার দরকার নেই। উনি মন্ত্রও ভালো পড়েন, ডাক্তারদের থেকে ডাক্তারিও ভালো বোঝেন, ইঞ্জিনিয়ারের থেকে ইঞ্জিনিয়ারিংও ভালো বোঝেন, গান গায়কদের থেকে ভালো গান, নাচ যারা নর্তকী আছেন তাদের থেকে ভালো নাচেন। অতএব ওনার কাছে কিছু আশা করা, কি বলবো, বাতুলতা মাত্র। অনেক ধন্যবাদ স্যার।